হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমিও ভালো আছি। এতদিন তো চেষ্টা করলাম সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করার। কেমন লাগলো সমস্ত ট্রিপটা তোমরা আমাকে জানিও প্লিজ। আজকে শেষ দিন, সেই শুভক্ষণ সব কিছু ছেড়ে ছুড়ে এবার বাড়ি যাওয়ার পালা, তার জন্যই তোড়জোড় চলছে। তবে স্টেশনটা ভারী সুন্দর লাগছে, কারণ আমরা যাওয়ার সময় তো ডিডিইউ থেকে গেছিলাম, আসার সময় বেনারস স্টেশন থেকে। দেখতে ভারী সুন্দর লাগছে স্টেশনটা। আমরা বারাণসী স্টেশনে পৌঁছে আমাকে পুরো জঙ্গলি লাগছে, কিছু করার নেই, মাথায় শ্যাম্পু ট্যাম্পু করতে পারিনি কিছু। আমরা স্টেশনে পৌঁছে গাব থেমেছিনি বল, হ্যাঁ সেটাই করা বেটার। বাইরে ডিমগুলো দেখে না আমার পেটটা কেমন একটা হচ্ছিল। আমরা স্টেশনে পৌঁছে এখন আবার বেরিয়েছিলাম লাগেজ ফাগেজ রেখে, সবাইকে রেখে। প্লাস্টিক নিতে পাথর আচ্ছা, এগুলো যদি পড়ে যায় কারোর মাথায়, সে পুরোপুরি শেষ। प्लेटफॉर्म क्रमांक 6। হ্যাঁ, ওইটা সে করার জন্য তাই লম্বা তো ওটার ওয়েট মানে ঠিকঠাক আর কি স্টেবল রাখার জন্য ওটা করা। আমরা ঢুকলাম, তবে একটা ভালো জিনিস কি, উইদাউট টিকিটে কাউকে ঢোকাচ্ছে না ভেতরে, কারণ যেহেতু এই দুটো টাইম ভিড়টা এক্সট্রিম লেভেল হবে, তাই টিকিট চেক করে সবাইকে ঢোকাচ্ছে। যেই তুমি গেট দিয়েই ঢোকো না কেন, এটা সব থেকে একটা বড় জিনিস, ভালো জিনিস আমার লাগলো। তাতে যেটা ভিড় দেখছি সেই ভিড়টা আমাদের হাওড়া স্টেশনেও থাকে, কলকাতায় থাকে না, বাট হাওড়া স্টেশনে থাকে এই ভিড়টা। তাই জন্য মানে ভিড় নেই বলবো না, ভিড় আছে। তবে যে র্যান্ডাম মানে ফ্লাইং যে প্যাসেঞ্জাররা ওঠার কথা তারা উঠবে না। তো আমরা প্লাস্টিক নিয়ে এখন যাবো। আমি তো 5টা বলেছিলাম, হলো না, 3টে নিলাম। ওরা বললো লাগবে না অত কটা। আর মেবি যেই সময় ট্রেন আসবে আমরা খেয়েটেই উঠতে পারবো, এখনও এটাই জানি, কিন্তু ওখানে ওরা কি করবে না করবে সেটা ডিসাইড করা যাচ্ছে না। কফি নেই তো আমরা এখান থেকে এখন কফি নেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি। কফি খাবো, কফি খেয়ে তারপরে ভেতরে যাবো। তবে ভিড়টা বুঝতে পারছো নিশ্চয়ই আমার পেছনে দেখে, এই ক্যামেরায় দেখে বুঝতে পারছো যেই পরিমাণ ভিড় হওয়া উচিত সেই পরিমাণ ভিড়টা নেই। র্যান্ডাম যে প্যাসেঞ্জার ওঠার ভিড়টা সেটা নেই, কারণ বাইরে থেকে টিকিট চেক করেই ঢোকাচ্ছে। আমরা 9 নম্বর গেট দিয়ে ঢুকেছি, মানে ওই দিকটা দিয়ে, তো ওখানেও টিকিট চেক করে ঢোকালো। আমরা বাইরে বেরোলাম, সেখানেও টিকিট চেক করে ঢোকালো। কোথায় কফি খুঁজে পাচ্ছি না পুরো সব জায়গায়। আরে এটা তো সামনের দোকানটায় হবে কফি। এই হলো বারাণসী স্টেশনের ভিড়। তবে ভিড়টা আরো বাড়বে সেটা ঠিক, কারণ এখনো ট্রেন আস্তে আস্তে লেট যাচ্ছে। এখনই চেক করলাম, প্রায় 2.5 ঘন্টা লেট দেখাচ্ছে। সবাই ট্রেন ধরার জন্য বসে আছে, কেউ কেউ ঘুমাচ্ছে। এখানে যারা যারা আছে ম্যাক্সিমাম লোকেরই ঘোরা কমপ্লিট, বাড়ি যাওয়ার জন্য সবাই অপেক্ষারত। সবাই এক প্রকার যুদ্ধ কাটানো হয়ে গেছে। এই পেলাম কফি, কেমন অদ্ভুত বলো। সামনে থেকে জিজ্ঞেস করলাম, বললো এখানে কফি পাওয়া যায় না, কিন্তু এই দোকানেরই পেছনে এসে জিজ্ঞেস করলাম, বললো আছে। মানে কি বলবো, আর কিছু বলার। এখানে ঘোরাফেরা করলে একটা জিনিস তুমি কনফার্ম দেখতে পাবে, সেটা হচ্ছে সবার হাতে কুম্ভের জল। আর এই শয়তানগুলো সবই ঠিক আছে, সবার জন্য কফি নিয়েছে, নিজেদের সবার জন্য, আমাকে নাকি ভুলেই গেছিল। এবার এসে বসলাম এই জায়গাতে। পুরো বেনারস স্টেশনে অনেক জায়গাতেই এই কুম্ভের জন্য টেন্ট লাগিয়ে দিয়েছে, জানো তো, যাত্রীদের বিশ্রাম করার জন্য, যেন কোনো রকম সমস্যা না হয়। মানুষও কেমন নিশ্চিন্তে বিশ্রাম করছে দেখো। সবাই এত ক্লান্ত, কি করা যাবে বলো। আমরা প্রথমে স্টেশনে এসে বসেছিলাম, কিন্তু ট্রেনের লেটের জন্য না ওভারব্রিজের ওপরও ভিড় বাড়ছে, সেটা তো রিস্ক, তাই সবাইকে নামিয়ে দিচ্ছিল পুলিশ। তাই অগত্যা এখানেই ঘাঁটি গাড়লাম যতক্ষণ ট্রেন না আসে। তোমরা কোন যাযাবর সংঘ থেকে উঠে এসছো একটু বললে ভালো হতো। কোন যাযাবর সংঘ থেকে উঠে এসেছো? কোন যাযাবর সংঘ? কোন যাযাবর সংঘ? গোকুলপুর যাযাবর সংঘ। এক একজন এখানে এক এক রকম যাযাবর সঙ্গে আছে। আর আমার ভাই এসেই মেন দায়িত্ব নিয়েছে ফোনে চার্জ দেওয়ার।
ওই যে ওখানে বসেছে চার্জ দেওয়ার জন্য। তবে বিশ্বাস করো এখানটা এত পরিষ্কার, ডাস্টবিন, চার্জিং পয়েন্ট সব কিছুই অ্যাভেলেবেল। তবে আমরা সবাই না বিধ্বস্ত হয়ে গেছি। এতদিন তো ঘুরবো ফিরবো এমন একটা জোশ ছিল, নিজেদেরকে মানিয়ে নিয়েছি, কিন্তু এখন তো মাথায় বসে গেছে যে বাড়ি যেতে হবে, আর ভালো লাগছে না। সবার একটাই কথা, কখন ট্রেন আসবে আর কখন বাড়ি গিয়ে একটু পৌঁছাবো আর বাড়ির বিছানাকে একটু নিজের মতন করে পাবো। এখন অলমোস্ট 3:30, আমরা এখন অবধি স্টিল ওয়েট করে আছি। এখন আমাদের ট্রেন দেয়নি, 1:10 ট্রেন। এখন দেখাচ্ছে শিবপুর মাত্র ছাড়লো, মানে এখন ছাড়লো দেখাচ্ছে না, ওখানে রয়েছে অ্যাট স্টেশন দেখাচ্ছে। জানি না কতক্ষণে আমরা পৌঁছাবো বাড়িতে, কি হবে না হবে, ট্রেনে ওঠার পর কি হবে আই ডোন্ট নো। মানে এরকম খারাপ সিচুয়েশনে এরকমভাবে ওয়েট করতে কোনোদিনও হয়নি, হয়েছে বলে আমার মনে পড়ছে না। ওই 3 ঘন্টা 4 ঘন্টা স্টেশনে লেট আমাদের হয়নি মনে হয়, হয়েছে ঘন্টাখানেক লেট হয়েছে, কিন্তু এতটা লেট আমি কখনো এক্সপেক্ট করিনি। মেশোরা যেই ট্রেনে বাড়ি ফিরেছে সেই ট্রেনও এরকম 3 ঘন্টা 4 ঘন্টা লেট ছিল। আমাদের ট্রেনটা তো দেখাচ্ছিল আপডেট, কিন্তু 2.5 ঘন্টা মতন দেখালো, 1 ঘন্টা দেখালো, সেটা বাড়তে 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 গিয়ে এখন পৌঁছালো 3 ঘন্টা সামথিংয়ে গিয়ে পৌঁছালো। এখন 3:47 ক্রস করে গেছে, এখনও পর্যন্ত ট্রেন মাত্র শিবপুর ক্রস করেছে, এখনও সেরকম জায়গায় পৌঁছায়নি। মানে আমাদের যে কি বাজে হালাত শুধুমাত্র আমরাই জানি। তার মধ্যে প্রত্যেকটা মানুষের ঠান্ডা লেগে গেছে, প্রত্যেকটা মানুষের শরীর খারাপ হয়ে গেছে। আমাদের মানে এখন এখানে 14 ডিগ্রি চলছে, আমরা কেউ সেরকমভাবে প্রপারলি সোয়েটার কিছু ক্যারি করেনি। এ তো পুরোই অসুস্থ, বমি ছমি করে অবস্থা একদম খারাপ। এর তো ছেড়েই দাও এর ব্যাপার। আমরা আরোই অসুস্থ হয়েছি। এখনও পর্যন্ত আমরা একটু নিজেকে স্ট্রং রেখেছি, কিছু করার নেই, কারণ ট্রেনে তো উঠতে হবে সবাইকে নিয়ে, নিজেদের স্ট্রং রেখেছি। এখনও জানি না কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে, এখনও কোনো রকম অ্যানাউন্সমেন্টই হয়নি। দেখা যাক কতদূর কী হয়, কতক্ষণ আর ওয়েটিং করতে হয় আই ডোন্ট নো। তো বাজে সিচুয়েশন। এখন কটা বাজে আমি তোমাদেরকে একটু দেখাই। এখন বাজে হচ্ছে 6:36, আমাদের ট্রেন ঢুকেছে অলমোস্ট 5টা। তোমাদের দেখালাম ভিড়, এটা ভিড় নর্মাল দেখালাম। আমরা তো ট্রেনে উঠতেই পারছিলাম না, প্রথম কথা। মানে লাইফে কোনোদিনও এরকম করে ট্রেনে উঠতে হবে দেখে সেটাও ভাবিনি। যাই হোক, ট্রেনে যদিও উঠেছি, আমরা S3 দিয়ে উঠেছি, আমাদের S2-তে টিকিট। S2 দিয়ে উঠে দেখছে ওরা, লোকজন তো উঠতেই পারিনি। আমরা S3 টপকে যে কী করে এসেছি সেটা ভগবানই একমাত্র জানে, আমরা জানি না। অলরেডি এখন একটা স্টেশনে দাঁড়িয়েছে, মারামারি লেগে গেছে। মাই গড, মারপিট লেগে গেছে, মারামারি লেগে গেছে লিটারালি, ভাবো। কি অবস্থা, আমি শুধু ভাবি, মানে উইদাউট টিকিটে সবাই ট্রেনে উঠেছে, আমাদের টিকিট আছে কিন্তু তারপরেও আমরা উঠতে পারিনি ট্রেনে। প্রথম কথা হচ্ছে আমাদের টিকিট আছে, রিজার্ভেশন আছে, আমাদের এই যে সিটটা, সিট থেকে নামবে না। লিটারালি মেয়েদের গায়ে তো হাত দিতে পারে না। আমরা গাড়িতে উঠলাম, উঠে বসলাম, মানে বসে ঝগড়া করে শুধুমাত্র আমরা আজকে সিটগুলো পেয়েছি শুধুমাত্র কি করে জানো তো, আমরা মেয়েরা ছিলাম না। কারণ মেয়েদের একটা বড় অ্যাডভান্টেজ, মেয়েদের গায়ে কেউ হাত দিতে পারে না, সেই অ্যাডভান্টেজটা তো নেব। সেই হিসাবে আমরা সবাই সিট পেয়েছি, নাহলে আমরা সিট পেতাম না। আমাদের S3-তে যে 3টে সিট আছে সেটা কাউকে ছেড়ে দিলাম। আমরা এখন অ্যাডজাস্ট করে এই যে দুজন এই সিটে, রুবি আর ভাই, আর আমার ভাই ওই সিটে, ওই যে মা আমার এই পাশের সিটে, ওই পাশের একটা সিটে মামিকে নিচে শুয়ে দিয়েছি, পাপার ওপরে, মাম্মাম নিচে। এইদিকে আমাদের 3টে সিট আছে, একজনকে ওপরে উঠিয়ে দিয়েছি দিদুর, আর আমাদের সামনে আর একটা সিট আছে, সেখানে আরো 3জনকে উঠিয়ে দিয়েছি। আর তোমরা বুঝতে পারবে না, লিটারেলি আমরা এতদিন ট্রেনে দেখতাম, ফোনে দেখতাম, ইউটিউবে দেখতাম, সব কিছুতে দেখতাম যে উইদাউট টিকিট মানুষ ট্রেনে ওঠে,
ওঠে তো ঠিকই, কিন্তু এত নির্লজ্জ অসভ্য মানুষগুলো যে এত বাজে বিহেভ করে চিন্তার বাইরে। এক তো নিজেরা টিকিট কাটে না, জেনারেল টিকিট ওঠে, যাদের রিজার্ভেশন থাকে তাদেরকে আবার তাদের রো আপ দেখায়, তাদেরকে ট্রেনে উঠতেও দেবে না, তাদের সিটও ছাড়বে না। মানে এরকম একটা রো আপ বাজে চলে, মানে অদ্ভুত বাজে সিচুয়েশন। এখন একটা স্টেশনে দাঁড়িয়েছে, লিটারালি মারামারি করে, মানে এমনি ট্রেনটা প্যাকড আপ ছিল, তারপরে আবার ডাবল ট্রিপল প্যাকড আপ হয়ে গেছে। সবার দাবি যে সরকারকে গিয়ে বলো আমরা কোনো ট্রেন টিকিট মানে জায়গা ছাড়বো না। মানে লিটারালি মারামারি করে আমরা আজকে টিকিট জায়গা নিয়েছি। মানে লাইফে কোনোদিনও এরকম সিচুয়েশনে পড়তে হবে আমি সত্যিই ভাবিনি। যদি ভাবতাম, মানে আমি আর চাই না কোনোদিনও কুম্ভে আসবো। কুম্ভে এসে আমি পূর্ণ করে নিয়েছি, আর কোনো কুম্ভে আসতে চায় না, কিছু করতে চায় না। মানে কোনো ম্যানেজমেন্ট নেই, কোনো কিছু নেই। এইভাবে ট্রেনে ওঠা প্রত্যেকটা মানুষ না 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 পার্পেলটা আমাদের না। আমাদের লোয়ার নেই ওখানে, সাইড লোয়ার। আমাদের তো একটা নর্মাল লোয়ারও ছিল। ও ওইটা না, আচ্ছা। মানে ভিড়টা যা ছিল তোমাদের দেখালাম, তার থেকে আরো এক্সট্রিম ভিড় হয়ে গেছে মানুষ। এক্সট্রিম মানে এক্সট্রিম, কি বলবো, তোমাদের কিছু বলার নেই। যে মানুষ উইদাউট টিকিট, উইদাউট সবকিছু উঠে এত রোয়াববাজি করতে পারে, মানে ধারণার বাইরে, ধারণার বাইরে। মানে এইরকম আমি লাইফে কোনোদিনও দেখিনি। আর এরকম হওয়া উচিত না। 2 মাস 3 মাস আগে টিকিট কেটেছি, টিকিট কেটে এখানে নাকি এরকম চুপচাপ বসে আছি, আমাদের সিটে আমাদের থাকতে দেবে না, কোনো মানে হয়? যাই হোক, কোনোভাবে মানে মেয়ে বলে ঝামেলা করে এই জল নেই রুটি, জল নেই। এই যে জল বাবা 10খানা কেন বাবা, 5টা অন্তত কেন, 5টা। আরে ওয়ালেটটা ধরো, কি পাগল নাকি? ভাইয়া कितने करके? नहीं 900 रुपया था एटीएम का। কমেডি। আমাদের জল কেনা হয়েছিল জানো, জলগুলো লোকজন নিয়ে চলে গেছে। 10 লিটার জল তুলেছিলাম আমরা, জল সিটে রেখেছি, জল নেই। মানে এখন আবার জল এক কটা নিলে বাবা? 5টা না, 5টা। और एक दीजिए। ওই তো রুটি, আরে দিয়ে দিচ্ছি তো। और एक दीजिए ভাইয়া, কত করে? ঠিক আছে। এবার তোমাদের এবারে সিনারিওটা দেখাই, দাঁড়াও। যে মানুষ আমরা ফোনে ভিডিওতে এতদিন যা দেখেছি, এটা আজকে রিয়েল লাইফে নিজে উপভোগ করছি যে এই জিনিসগুলো হয়েছে, মানে আমাদের সাথে হচ্ছে এই জিনিসগুলো, সেটা তোমাদের দেখা। একটা তো ট্রেন লেট, 4 ঘন্টা ট্রেন লেট, তারপরে আবার এই সিনারিও দেখাচ্ছে। দাঁড়াও, এই দেখো ট্রেনের অবস্থা। কিচ্ছু বলার নিয়ে এই ট্রেন দেখে কিভাবে যে জার্নিটা শেষ করব সেটাই ভাবতে পারছি না। সিটগুলো যে আমরা পেয়েছি এটাই আমাদের ভাগ্যের ব্যাপার। মারামারি করতে হয়েছে ঠিকই, কিন্তু পেয়েছি তো। ওই যে মহাদেবের সহায় আছে, প্রথম থেকেই আমাদের ওপর বলেছে যে এই মুহূর্তে এই মানুষগুলোকে দেখে আমার একটুও দয়া হচ্ছে না। বিশ্বাস করো, আমরা বলেছিলাম যে কুম্ভ সাকসেস হওয়ার পর যদি বেনারস থেকে ট্রেনে সবাই চাপতে পারি, তাহলেই ভাববো যে পুরো ট্রিপটা আমাদের জন্য সাকসেস। মহাদেবে হয়তো শুনেছিলেন সব কথাগুলো, তাই সবটাই রাখার চেষ্টা করেছে প্রথম থেকেই। এখন জাস্ট 1:34 বাজে। আমার গলার অবস্থা কেন, সবার গলার অবস্থাই খারাপ, একদম পুরো হালাত সবার খারাপ। তার মধ্যে কালকে যে খাবার নিয়েছিলাম সেই খাবার পুরো পচে গলে অবস্থা খারাপ হয়ে গেছে। আমি সবাইকে বলেছিলাম কালকে খেয়ে উঠতে, কেউ খেলো না। এখন কেউ জোরে কথাও বলতে পারছি না, আমার নাক থেকে মোটা মোটা শিকনি বেরোচ্ছে, এমন একটা বাজে মানে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানে কথা বুঝতেই পারছো, আমি বলবো যে সেই সিচুয়েশনটাও নেই, এত ব্যথা করছে গলা। ধানবাদে ঢোকার আগে কি একটা বিষয় ছিল, সেখান থেকে পুরো ট্রেনটা ফাঁকা হয়ে গেল, মানে দল বেঁধে নেমে গেল, আবার দল বেঁধে উঠলো। আবার এরকমই এই ট্রেনে চলছে। 32টা স্টপেজ দেওয়া,
সবাই নামে, সবাই ওঠে। এটা হচ্ছে একটা জেনারেল ট্রেন, এর কোনো রিজার্ভেশনের কোনো ব্যাপার নেই, মাথা মুন্ডু নেই। এখানে যে কেউ উঠতে পারে, যে কেউ নামতে পারে, যে কেউ যখন ইচ্ছে সেখানে বসতে পারে, কেউ কোনো কিছু বলতে পারবে না। এই ট্রেনের এটাই হচ্ছে বৈশিষ্ট্য। মানে কলকাতা এক্সপ্রেস যে ট্রেনটা কলকাতা থেকে জম্মু যায়, জম্মু তাপায়, সেই ট্রেনটাতে এখন আমরা আছি। সেই ট্রেনটার সিনারি হচ্ছে এটা, মানে চরম থার্ড ক্লাস একটা ট্রেন যদি হয়ে থাকে সেটা হচ্ছে এই ট্রেনটা। এটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন। আমরা যেমন সাউথ লাইন, নর্থ লাইনে যেমন কৃষ্ণনগর এমনি ট্রেন যাই, মাঝে মধ্যে গ্যালোপিন হয়, এই ট্রেনটা তাই। ও মাঝে মধ্যে গ্যালোপিন আর কিছুক্ষণ আর নর্মাল টাইমে হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন। মানে এখানকার যেভাবে লোক উঠছে তাতে এটাকে প্যাসেঞ্জার ট্রেন ছাড়া অন্য কিচ্ছু বলা যাবে না। কখনোই এটা রিজার্ভেশন কম্পার্টমেন্ট হতে পারে না। একটা জেনারেল কম্পার্টমেন্টেরও রিজার্ভেশন কম্পার্টমেন্ট, স্লিপার ক্লাসেও সেই মানুষগুলো তো 2 মাস আগে অন্তত টিকিট কেটে তো ট্রেনে ওঠে, তাদেরকে তো টিকিটটা পেতে হয়, নাহলে তো এমনি এমনি ট্রেনে উঠতে পারে না। সেম মানে নর্মাল একদম প্যাসেঞ্জার ট্রেনে যেমন যখন তখন উঠছে, যখন তখন নামছে, যে যেই সিটে বসছে, সিট কারোর জন্য মানে লেখা সিট নেই, বাধা ধরা সিট নেই, এখানেও সেম। আমরা অতি কষ্টে একটা সিটে দুজন করে আছি এরকম করে। আর আমাদের এসটির যে ওটা রয়েছে ওটা পুরো ফাঁকাই পড়ে রয়েছে। কাল রাতে তো কিছু জনকে দিয়ে দিয়েছিলাম শুনলেই, আর আজকে এরকমই পড়ে রয়েছে। মানে এত বাজে অবস্থা, এত বাজে অবস্থা। আমরা এর আগেও একটা ট্রেনে এরকম এতক্ষণ লেট করেছিলাম যখন অনেক আগে কাশ্মীর গেছিলাম, কিন্তু এখন সিনারিওটা পুরো ডিফিকাল্ট। এই সময় মানে কি বলবো, মানে কুম্ভ মানুষের জীবনটাকে মনে হয় 360 ডিগ্রি রোটেট করে দিয়েছে। আর এই সব মানুষজন সব পারে করতে, সব যেখানে সেখানে বসে যাচ্ছে, যেখানে সেখানে যা ইচ্ছা করে যাচ্ছে, মানে ওদের কোনো কিছুর দরকার নেই, কোনো কিছু করার নেই। তার মধ্যে আমাদের এখানে একজন উঠেছেন, ওনার ফ্যামিলি মেম্বার হারিয়ে গেছেন, উনি মানে মাঝে উঠেছিলেন, উঠে মানে ওর ফ্যামিলি মেম্বার কোথায় হচ্ছে উনি জানেন না, উনি নেমে গেছেন, ওনার ফ্যামিলি মেম্বার এখানেই রয়ে গেছে। কিছুও হয় এই ট্রেনটাতে, কিছুও হয়। মানে সব যদি এই ট্রেনের রিভিউ চাওয়া হয় আমি বলবো, মানে ট্রেনে যদি মাইনাসে নিয়ে যাওয়া হয় তাহলেও কমতি বলা হবে। মোস্ট একদম থার্ড ক্লাস ট্রেন হচ্ছে এই ট্রেনটা। যাই হোক, এটা এখনও অবধি 5 ঘন্টা লেট দেখাচ্ছে। 8টায় ঢোকানোর কথা, 8টায় যদি ঢোকায় তাহলে আমরা বাড়ি চলে যাব। আর যদি না হয় 9টার মতন ঢোকায়, কারণ আমাদের 8টার সময় ঢোকালে আমাদের শিয়ালদাতে 9টা বাজবে, দেন সেখান থেকে আমাদের আবার ট্রেন ধরতে হবে। ধরো 9:30 বাড়ি পৌঁছাতে 11টা বাজবে। আর যদি 9টায় ঢোকায় 10টা 10:30টায় আমরা যদি ট্রেন ধরি পৌঁছাতে 1টা বাজবে, সেটা আমাদের পক্ষে পসিবল না। তাই সেরকম চিন্তাভাবনা করেই কী করবো না করবো সেটা সময় যত এগোবে দেখা যাবে। এখনও অবধি 5 ঘন্টার ট্রেন লেট, জানি না কোথায় গিয়ে দাঁড়াবো আমরা। এই আমরা কলকাতা স্টেশনে পৌঁছালাম। মানে অবশেষে আমাদের বেনারস ট্রিপ সম্পূর্ণ হলো, সেটা খুব কষ্টসৃষ্ট করে। মানে আমি বলেছিলাম মারঝোল করে গলা ভেঙে সবার গলাটা শেষ। আমরা ভেবেছিলাম যে ট্রেনে উঠতে পারা মানে সাকসেসফুল ট্রিপ, কিন্তু মানে ট্রেনে উঠতে না পারা মানে আনসাকসেসফুল ট্রিপ। কিন্তু তারপর দেখলাম যে না, আমরা কষ্ট হোক, মারামারি হোক, ঝাপাঝাপি হোক, ট্রেনে অ্যাটলিস্ট উঠতে পেরেছি, বেঁচে ফের। হ্যাঁ, ভালোই ভালোই। মানে এত ঘুরে ফিরে যারা কষ্ট করেছি, ট্রেনে উঠে তার ডবল থেকে ট্রিপল কষ্ট করেছি। চলো, আলটিমেটলি আমাদের আরও 1.5 ঘন্টা 2 ঘন্টা ট্রাভেল করে বাড়ি যেতে হবে। চলো বাবাই, আর বাড়ি গিয়ে দেখা হবে। মাঝে মেবি ভিডিও করতে পারবো না, দেখা যাক। এই যে এখান থেকে আবার সবার আলাদা হয়ে যাওয়ার পালা। কাল থেকে আবার প্রতিদিনের জীবনে ফিরতে হবে সবাইকে। তবে প্রতিদিনের একসাথে কাটানো মুহূর্তগুলো খুব মিস করবে সবাই। সব থেকে বেশি মিস করবে 2 ভাই আর রুডির যে বন্ডিং, সেটা। রুডির না 2 ভাইয়ের সাথে এত ভালো বন্ডিং তৈরি হয়েছে, এটার জন্য ওদের একটু বেশি খারাপ লাগবে। কি করা যাবে, এটাই তো জীবন। চলো, আমরা পৌঁছে গেলাম এই কল্যাণী স্টেশনে, জাস্ট নামলাম। এখন এই ব্যাগটা নিয়ে তো আমি হাঁটতেই পারছি না, আমি পুজো হয়ে গেছি। সবার হাতে লাগেজ, ভাইরা কাঁচরাপাড়া নেমে গেছে, ভাই আর মামি ওর ওখান থেকে অটো করে চলে যাবে। আমরা প্রথম ভেবেছিলাম যে সবাই কাঁচরাপাড়া নামবো, কিন্তু আমাদের কাকু যে আসবে নিতে সে আবার কাঁচরাপাড়া যেতে চায় না, তাই কল্যাণী স্টেশনে কাকু এসে অলরেডি দাঁড়িয়ে রয়েছে, আর আমরা অলরেডি সবাই নেমে গেছি। চলো, তবে আমাদের পুরো জার্নিটা সাকসেসফুলি শেষ হলো। তবে ভিডিওটাও তাহলে আজকে এখান থেকেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো, লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তবে আজকের মতো এখান থেকে বিদায় নি।